রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন ও তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় রাজনীতি। এরই মধ্যে এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিকে কেন নন্দিনী চক্রবর্তী ডিজিপি দার্জিলিংয়ের জেলা শাসক সাসপেন্ড হননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। কেন নন্দিনী চক্রবর্তী দার্জিলিংয়ের ডিএম এবং সিপি শিলিগুড়ি তারা এখনো সাসপেন্ড হন? মমতা ব্যানার্জিকে একে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে তৃণমূলকে চেপে ধরেছে বিজেপি। প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের নেতা নেত্রী সকলেই মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। এই কাণ্ড করার পরে কেন, আমি তো জানতে চাইছি কেন নন্দিনী চক্রবর্তী ডিজিপি দার্জিলিংয়ের ডিএম এবং সিপি শিলিগুড়ি তারা এখনো সাসপেন্ড হন? মমতা ব্যানার্জিকে একে পদত্যাগ করতে হবে এবং মানুষের সামনে অকপটে দাঁড়িয়ে সেটা হচ্ছে ভুল স্বীকার করতে হবে। যা আদিবাসীদের অমর্যাদা করেছেন, একটা মহিলাকে অমর্যাদা করেছেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কোথাও কোনো খারাপ লেগে থাকতে উনি নিঃসন্দেহে মমতা ব্যানার্জিকে ফোন করে বলতে পারতেন, কিন্তু যে মুহূর্তে পাবলিকলি বললেন তার মানে তার কাছে কি আছে, একটা অবজেক্ট নিয়ে বলেছেন, তো এটা তো মানতে হবে। উনি অবজেক্ট নিয়ে বললেন ইলেকশনের আগে। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হবার কথা ছিল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। এই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে আসেন রাষ্ট্রপতি। তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। माननीय राष्ट्रपति ताके আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে বিক্ষোভ মিছিল করে বিজেপি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও হংসরাজ সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ। কিছু হয়নি আমাদের এখানে, তো এই তো গাড়িগুলো ইউনিয়ন অফিস একটা আছে এখানে, ছেলেপুলের এখানে দাঁড়িয়েছিল, ওদের একটা কি হচ্ছিল এখানে। তারপরে ওরা বিভিন্ন রকম বাজে বাজে কথা বলতে বলতে দৌড়ে এসে আমাদের এই পার্টি অফিসটার উপরে অ্যাটাক করে। কিছু মোটরসাইকেল আমাদের কর্মীদের রাখা ছিল সে ভাঙচুর করে এবং আমাদের ছেলেপুলেদেরকে মারধর করা শুরু করে। তার মধ্যে 5-6 জনকে আমরা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। তো এটা অসভ্য দল, এই অসভ্যতামি করে আমাদের এই শান্ত বারাসাত, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চের কাছে বিজেপির ব্রিগেড চলো কর্মসূচির লিফলেট বিলি। বিজেপির বিরুদ্ধেই অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। যদিও বিজেপির দাবি তাদের কেউ সেই লিফলেট বিলি করেনি। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা বিজেপি কর্মী নন। 130 টাকার বিনিময়ে তাদের লিফলেট বিলির বরাত দেওয়া হয়েছিল। বিজেপি বাইরের ওর এজেন্সি দিয়ে কিছু পোস্টার লিফলেট বিলি করার চেষ্টা করছে, তাদের হাতে নাতে ধরুন। বিজেপি কোনো লিফলেট বিলি করছে না ওদের ওখানে, এটা ওরাই করিয়ে প্রচার করছে। লিফলেটের উপরে নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি, সঙ্গে লেখা পরিবর্তনের লক্ষ্যে ব্রিগেড চলো। লিফলেটের নিচে লেখা পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রয়েছে বিজেপির লোগো। ধর্মতলায় যেখানে তৃণমূলের ধর্ণামঞ্চ, যেখানে অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ সেখানে সোমবার দুপুরে বিলি করা হয় এই লিফলেট। বিজেপির লিফলেট বিলি করার কোনো অধিকার নেই। হাতে নাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের। ধরুন ওদের, কেউ ছাড়বেন না কোনো এলাকায়। সাহস আছে এখন বুকের পাটা, পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, পলায়ন্তি, চোর ডাকাত,
পরায়ন্তী লিফলেট বিলি করা কি অপরাধ? প্রথমত বিজেপি তো এরকম কোনো লিফলেট বিলি করতে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় লোক হচ্ছে না, লোকজন নেই, 9টার সময় ফাঁকা হয়ে যাচ্ছে, সেইখান থেকে চোখ ঘোরানোর জন্য, মিডিয়াতে হাইপ পাওয়ার জন্য এইসব করছেন। বিজেপির কাজ নেই ওখানে গিয়ে লিফলেট বিলি করবে। আমরা উলো বনের মুক্ত ছড়ানোর কাজ করি না। 14ই মার্চ শনিবার ব্রিগেডে বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেই সংক্রান্ত লিফলেটে বিলি করা হয় ধর্মতলায় তৃণমূলের সভা মঞ্চের কাছে। কেন চলে গেল? কেন লিফলেট বিলির ঘটনায় মঞ্চ থেকে শিল্পমন্ত্রী শশী পাজাকে এফআইআর করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান তিনি। এর খানিকক্ষণ পরে যারা লিফলেট বিলি করছিলেন তাদের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন তারা বিজেপি কর্মী নন। 130 টাকার বিনিময়ে তাদের লিফলেট বিলির বরাত দেওয়া হয়েছিল। কোনো উদ্দেশ্য নিয়ে তারা লিফলেট বিলি করেননি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবারই ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ পাল্টা ভিডিও প্রকাশ করে রাজ্য বিজেপি দাবি করলো যে প্রটোকল অনুযায়ী ভারতরত্ন সম্মান প্রদানের সময় উপস্থিত অন্য ব্যক্তিরা বসে থাকেন, কোনো ডেকোরাম ভঙ্গ হয়নি। একটা মর্যাদাপূর্ণ মুহূর্তকে তুচ্ছ রাজনীতির জন্য তৃণমূল বিকৃত করার চেষ্টা করছে। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ, যা ঘিরে শুধু রাজ্য নয়, তোলপাড় জাতীয় রাজনীতিও। এই বিতর্কের মধ্যে রবিবার ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন। পাল্টা সেই অনুষ্ঠানের ভিডিওর একটি অংশ প্রকাশ করল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে লেখা হয়েছে, ফের তৃণমূল কংগ্রেস ভুয়ো খবরের কারখানা। অফিসিয়াল প্রোটোকল অনুযায়ী ভারতরত্ন সম্মান প্রদানের সময় উপস্থিত অন্য ব্যক্তিরা বসে থাকেন। এখানে কোনো ডেকোরাম ভঙ্গ হয়নি। এটা অত্যন্ত লজ্জার যে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতরত্ন লালকৃষ্ণ আদবানির সঙ্গে যুক্ত একটা মর্যাদাপূর্ণ মুহূর্তকে তুচ্ছ রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস ফের একবার বিকৃত করার চেষ্টা করছে। বিজেপির পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে শুধু প্রধানমন্ত্রী নন, সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত অন্য ব্যক্তিরাও বসে রয়েছেন। রাষ্ট্রপতির যে সমস্ত কার্যক্রম পরম্পরা তাকে জানুন, তারপরে জনসমক্ষে ফটো দেখান। ওটা মাননীয় লাল কৃষ্ণ আদবানীকে পুরস্কৃত করছেন মাননীয় রাষ্ট্রপতি। সেই সময় সবার বসে থাকারই কথা, উঠে দাঁড়ানোর কোনো রীতি নেই। ওর পার্টিতে ও যখন উঠবে গোটা পার্টিকে উঠতে হবে। এটা পিসি ভাইপোর পার্টি নয়। দিচ্ছেন ভারতরত্ন রাষ্ট্রপতি দেশের, সেটা গ্রহণ করছেন লালকৃষ্ণ আদবানী। লালকৃষ্ণ আদবানী নয় বসে রয়েছেন মানলাম, কিন্তু নরেন্দ্র মোদী এখানে কে? তার রোলটা কি? ভারতরত্ন তো তিনি দিচ্ছেনও না, তিনি নিচ্ছেন না, তিনি বসেছিলেন কেন? ভারতরত্ন পাওয়ার 4টে ভিডিও সার্চ করলেই লোকে দেখতে পাবে যে কিভাবে ভারতরত্ন দেওয়া হয়, কিভাবে নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে রাষ্ট্রপতিকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই তুঙ্গে উঠছে। বিজেপি দাবি করছে রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি বিজেপি রাষ্ট্রপতির পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণামঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।